হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজ আমি তোমাদের সাথে যেই ব্লগটা শেয়ার করছি সেটা হলো আলবেনির ব্লগ। আর দেখো, আমি ভিডিওটা ওয়ালমার্ট থেকে শুরু করলাম। আর ব্লগের শুরুতে দেখতে পারো আমাদের ছোট্ট ইভা পুরো প্যাকড আপ হয়ে আমাদের সাথে ওয়ালমার্টে শপিং করতে গেছে। আর ওকে পুরোপুরিভাবে প্যাকড আপ করা হয়েছে, কারণ এখানে তো জানো টেম্পারেচার খুবই কম। ওই এখন 0 - এরকম টেম্পারেচার চলছে। আর ইভা আছে ওর বাবার দায়িত্বে। তারপর ওয়ালমার্ট থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা ফুড কোর্টে। দেখো, শাড়ি দিয়ে যত রকমের দোকান সমস্ত কিছুই আছে। আর এটা যেহেতু ফুড কোর্ট, তো সমস্ত কিছুই কিন্তু খাবারের দোকান। আর এই যে দেখো, ওখানে পপেয়াস আছে, এখানে চাইনিজ একটা শপ আছে। আর আমরা এখন যাচ্ছি একটা ড্রিঙ্কসের দোকানে, ওখান থেকে একটা ড্রিঙ্কস নেব। তো তোমরাও সাথে দেখো। আর আমার সাথে সাথে কিন্তু তোমরা আজ ইভারও ভয়েস ওভার শুনতে পাবে। ও কিন্তু আমার সাথে টেক্কা দিয়ে ভয়েস ওভার দিয়ে চলেছে। আর এই দেখো, সামনেই ক্রিসমাস, তো চারিদিকেই সবুজ সাজর রব। আর আমি আজকে যে ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি, এটা ওই নভেম্বর-ডিসেম্বর নাগাদ ব্লগ। তো এই আর কি। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে পুরো মলটার ফুড কোর্টটা আমি ঘুরে দেখাচ্ছিলাম। দেন আমরা চলে আসলাম ড্রিঙ্কসের দোকানে। এবার এখান থেকে ড্রিঙ্কসটা নেওয়া যাক। আর আমি না দোকানের ভেতরেরও কিছু কিছু ক্লিপ নিয়ে নিলাম। দেখো কিভাবে তৈরি করছে সেটাও একটু নিলাম। আর এই যে আমাদের ড্রিঙ্কসটা রেডি। আর এটা বাবলস ছিল নিচে। আর খেতে ওই আমার খানিকটা কোল্ড কফির মতো লাগলো উইথ বাবলস। দেন আমরা চায়না ম্যাক্স থেকে কিছু খাবার নিয়েছিলাম, তো সেই কারণে এখানে ওয়েট করছিলাম। আর এই দেখো, এই পাশে বার্গার কিংও ছিল। আর তোমাদের সাথে আমি আজ শেয়ার করছি বার্গার কিংয়ে এখানে কিভাবে খাবার অর্ডার করতে হয়। দেখো, বার্গার কিংয়ে গিয়ে এই পুরো একটা স্ক্রিন থাকে, যেখান থেকে তুমি যেটা নেবে সেটাকে সিলেক্ট করে তারপর তুমি ওর কী কী নিতে চাও সেগুলোও ওখান থেকে সিলেক্ট করতে হবে। পরপর অপশান থাকবে, আর এখান থেকে অর্ডার দিতে হবে। দেন তোমার নাম্বার অনুযায়ী ওরা ডেকে নেবে। দেখো, কোন কোন টপিংস তুমি দিতে চাও সেগুলোও তোমাকে চুজ করতে হবে, মানে বার্গারের ভেতরে তুমি কী কী দিতে চাও সেই সমস্ত অপশান কিন্তু এখানে আছে, যেটা নিজেদেরই চুজ করতে হয়। আর দেখো, ইভাও কিন্তু কিছু বলছে তোমাদের। দেখো, এবার ক্লিক করার পর সাইজ আসবে, লার্জ সাইজ, মিডিয়াম সাইজ, কোন সাইজ তুমি নিতে চাও। সাইজ ক্লিক করার পর তারপরে অপশন থাকবে কি কি দিতে চাও। বেকন দিতে চাও, চিজ দিতে চাও, দেন লেটুস আছে, মিওনিজ আছে, অনিয়ন আছে। এই সমস্ত অপশান আছে কি তুমি কি কি বার্গারের মধ্যে চাইছো। আর এখান থেকে হাত দিয়ে দিয়ে অপশান ক্লিক করার মানে অপশান ক্লিক করে সিলেক্ট করার পর দেন কিন্তু বার্গারটা ওরা রেডি করবে তোমার জন্য। দেখো, আমরা যেই যেই কিছু বার্গারের মধ্যে নিতে চাই সেই সমস্ত কিছু এইভাবে সিলেক্ট করা হচ্ছিল, মানে বার্গারের ভেতরে যেই টপিংস আমরা চাই। ইভা আর ইভা জানো তো দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর আমি তোমাদের সাথে ব্লগে পুরো অর্ডার দেওয়ার প্রসিডিওরটা শেয়ার করছি, যাতে তোমরা জানো যে বার্গার কিংয়ে ইউএসএতে কীভাবে অর্ডার দেওয়া হয়। তো সেই পুরো প্রসিডিওরটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর এটা
সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ড্রিঙ্কসও ছিল। তো সমস্ত কিছু এবার অর্ডার দেওয়া কমপ্লিট। দেন দেখো ওখানে বিল হলো $17.34। $17 মানেই ধরে রাখো প্রায় 1550 থেকে 1600 টাকার কাছাকাছি ইন্ডিয়ান টাকার। এবার এখানে পেমেন্ট অপশান ক্লিক করার পর তারপরে কিন্তু বার্গারটা পুরোপুরি ওরা রেডি করে দেবে। আর বার্গার নিয়ে এবার আমরা বেরোবো। এই যে দেখো ফুড কোর্টটা, এইটা আমি ফুড কোর্টের ভেতরে আর কিছু ক্লিপ তোমাদের জন্য নিয়ে নিলাম। ভীষণ বড় কিন্তু ফুড কোর্টটা এখানে। আর এখানে দু সাইডে দেখো প্রচুর খাবার দাবার রাখা, যেখানে ফ্রিজেও বিভিন্ন ধরনের ড্রিঙ্কস আছে, সমস্ত কিছু আছে। আবার এই কর্নারে কিছু ক্যাপ আছে, নিউ ইয়র্ক লেখা, কিছু গিফট আইটেমও ছিল। আবার দেন খাবার দাবারের অপশন। আর এই আমেরিকায় একটা ব্যবস্থা খুবই ভালো, কি তোমরা খাবার সিলেক্ট করে অর্ডার দেওয়ার পর সবাই কিন্তু এরকম লাইনে পরপর দাঁড়িয়ে থাকে, যার যখন নাম্বার আসে সেই অনুযায়ী ওরা খাবার সার্ভ করে দিয়ে দেয়। তো আজকের ব্লগটা এইটুকুই, বাই।